সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিভিন্ন গণমাধ্যমে আপনারা নিশ্চয় দেখেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও কোস্তা এবং তার মুখপাত্র স্টিফেন ডুজারিক একটি সাংবাদিক সম্মেলন করেছেন এবং বলেছেন মানবাধিকার লঙ্ঘনের সুস্পষ্ট প্রমাণ জাতিসংঘের কাছে আছে। মানবাধিকার লঙ্ঘনের সুস্পষ্ট প্রমাণ জাতিসংঘের কাছে আছে। সাম্প্রতিক এই কোটা আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সামরিক বাহিনী, বিজিপি, র্যাব যেসব অস্ত্র, গোলাবারুদ এবং সামরিক যান দেশের নিরস্ত্র সাধারণ মানুষের বিরুদ্ধে ব্যবহার করেছে, এটা সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন। এটা কোনো অবস্থাতেই জাতিসংঘ সনদের অন্তর্ভুক্ত হতে পারে না। এ বিষয়ে তারা কাজ করছে এবং তারা এও হুঁশিয়ারি উচ্চারণ করেছে বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের সদস্য হিসাবে তারা কোনো অবস্থাতেই এই বাহিনী দ্বারা কোনো ধরনের মানবাধিকার লঙ্ঘন, অতিরিক্ত বল প্রয়োগ তারা এটা মেনে নিবে না। এ বিষয়ে তারা শিগগিরই পদক্ষেপ নেবে। বাংলাদেশের বিশিষ্ট নিরাপত্তা বিশ্লেষক সাবেক ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর সাক্কাত হোসেন বলেছেন, সাধারণত যুদ্ধক্ষেত্রে যেসব সামরিক যান, আগ্নেয়াস্ত্র, বুলেট ব্যবহৃত হয়, সাম্প্রতিককালের এই ঘটনায় বাংলাদেশের সকল বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, র্যাব, পুলিশ, বিজিপি এবং সেনাবাহিনী এইসব যানবাহন, আগ্নেয়াস্ত্র এবং বুলেট ব্যবহার করেছে। এটা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। এটা কোনোভাবেই কোনো স্বাভাবিক ঘটনা না। কারণ যুদ্ধক্ষেত্রের আগ্নেয়াস্ত্র, বুলেট কখনো নিজ দেশের নিরস্ত্র জনগণের বিরুদ্ধে ব্যবহৃত হতে পারে না বলে তিনি মন্তব্য করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাম্প্রতিককালের পরিস্থিতির স্থায়ী এবং শান্তিপূর্ণ সমাধান চায়। সরকারের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, বাংলাদেশের সাম্প্রতিক প্রেক্ষাপটে যা সংঘটিত হয়েছে তার সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন, মানবাধিকার পরিপন্থী। এর স্থায়ী এবং শান্তিপূর্ণ সমাধান করতে হলে বাংলাদেশকে আরও গভীর থেকে কাজ করতে হবে। সাধারণ নির্বাচনের মাধ্যমে জনগণের দ্বারা মনোনীত সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়েই এর স্থায়ী এবং শান্তিপূর্ণ সমাধান সম্ভব। সম্মানিত ভিউয়ার্স, আজকে বাংলাদেশে শোক দিবস পালিত হচ্ছে। কিন্তু দেশের সাধারণ ছাত্র সমাজ সরকারের এই শোক দিবসকে জনগণের সাথে তামাশা হিসেবে উল্লেখ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম সব কিছুতেই সাধারণ ছাত্রছাত্রীরা তাদের সহপাঠীদের রক্তের সিম্বল হিসাবে তাদের প্রোফাইলকে লাল চিহ্ন দ্বারা সয়লাভ করে দিয়েছেন। আপনারা ফেসবুকের প্রোফাইলে দেখবেন প্রত্যেকের প্রোফাইলে লাল চিহ্ন দিয়ে দেওয়া হয়েছে, এটা তাদের সহপাঠীদের রক্তের সিম্বল হিসাবে। তারা এও বলেছেন, যাদের নির্দেশে, যাদের তত্ত্বাবধানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশে রক্তের বন্যা বইয়ে দিল, নিরস্ত্র সাধারণ ছাত্রছাত্রীদের উপর হত্যাযজ্ঞ চালালো, তারা আবার শোক দিবসের নামে জাতির সাথে, ছাত্র সমাজের সাথে এবং নিহত পরিবারের সাথে এটা সুস্পষ্ট তামাশা, মস্করা ছাড়া আর কিছু নয়। আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে, সরকারের আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন আগামীকালকেই জামাত শিবিরকে নিষিদ্ধ করা হবে নির্বাহী আদেশে। মানে হচ্ছে সরকারের আদেশেই আগামীকাল থেকে জামাত শিবির বাংলাদেশে নিষিদ্ধ হতে যাচ্ছে। আমরা জানি জামাত শিবির একটি বিশাল জনগোষ্ঠীর আছে, এখানে তাদের অনেক সমর্থক আছে। তো হুট করে হঠকারী সিদ্ধান্তের মধ্যে দিয়ে যদি দেশের একটি রাজনৈতিক দলকে
আইনকে তোয়াক্কা না করে সরকারের নির্বাহী আদেশে সাসপেন্ড করা হয়, তাদের নিষিদ্ধ করা হয়, তাহলে দেশের পরিস্থিতি তো স্বাভাবিক থাকার কথা না। এটা আরও মারাত্মক আকার ধারণ করতে পারে। জামাত শিবির এবং তাদের সমর্থকরা যেহেতু বিষয়টিকে সহজভাবে নেবে না, তাহলে দেশে আরও বিশৃঙ্খলার সংগঠিত হওয়ার সম্ভাবনা থাকবে। বিশিষ্টজনরা বলেছেন, জামাত শিবিরের পরে কি তাহলে বিএনপি, তারপরে সিরিয়াল কার? যেভাবে দেশে ডিক্টেটরশিপ, একনায়কত্ব চলছে, সরকারের আদেশে অনেক কিছুই হচ্ছে, দেশ কারফিউ দিয়ে দেশ পরিচালিত হচ্ছে। কবে কারফিউ তোলা হবে, কারফিউ কবে শেষ হবে, এটারও কোনো সুস্পষ্ট বক্তব্য এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না। দেখা যাচ্ছে যখনই কারফিউ তোলা হবে, ইন্টারনেট স্বাভাবিক পরিস্থিতি হবে, তখন আবারই আন্দোলন দানা বাঁধবে, তখন সরকারকে এই বিষয়টি সামাল দিতে বেশ মুশকিলে পড়তে হতে পারে। এই জন্য তারা কারফিউ তুলতেছে না এবং এখন জামাত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে যাচ্ছে। সার্বিক পরিস্থিতিতে বাংলাদেশের ভয়াবহ একটি আকার ধারণ করছে, এটা বলেই যায়। সম্মানিত ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আপনাদের মতামত জানাবেন। আল্লাহ হাফিজ।